জি জি, আমি মোহাম্মদ তানভীরুল ইসলাম, কুমিল্লা জেলা আদর্শ উপজেলায় থাকি। কিন্ডারগার্টেন স্কুলে জব করতেছি, টিউশন করতেছি। গত বছর 2024 সালে আমরা একটা বাগান ছিল, আমরা ফ্রেন্ড সার্কেল সবাই এখানে আড্ডা দিতাম, অলওয়েজ একটা আড্ডা দিতাম। তো জায়গাটুকু নিরিবিলি ছিল, আমরা সবাই অনেক ভালো এখানে টাইম স্পেন্ড করতাম। আসরের পর থেকে এশারের পর পর্যন্ত থাকতাম এখানে, অনেক ভালো লাগতো, সবাই একসাথে আড্ডা দিতাম। তো এমনি সচরাচর যাওয়ার সময় একদিন যখন মাগরিবের আজানটা দেয়, তখন আমরা সবাই একসাথে ছিলাম, আমরা 4টা বন্ধু ছিলাম, আমরা খুব ক্লোজ ফ্রেন্ড ছিলাম। তখন একটা বিড়াল আসে, মানে ঘটনা শুরু এখান থেকে শুরু। একটা বিড়াল আসে, আমরা জাস্ট বিড়ালের সাথে দুষ্টামি করতেছিলাম। বিড়াল ছিল খুবই কালো, কালো টাইপের বিড়ালটা আমাদের সামনে দাঁড়ায় আছে। তো আমরা অনেকে ফাইজলামি করতেছিলাম, বিড়ালের সাথে বিড়ালটা যাইতেছে না। মানে আমরা অনেকভাবে এটাকে দুষ্টামি করে ফাইজলামি করতেছি, এটা যাইতেছে না। তো আমি একটা ঢিল মারছিলাম, কিন্তু এমনি বিড়ালের গায়ে না, জাস্ট ঢিল একটা মারছিলাম, কিন্তু এটা অ্যাক্সিডেন্টলি বিড়ালের গায়ে পড়ে যায়। বিড়ালটা তাও কিন্তু যাচ্ছে না, ওইখানে স্টিল দাঁড়ায় আছে। তারপর আস্তে আস্তে চলে গেছে। তো আমরা সবাই নর্মাল নিলাম। নর্মাল নেওয়ার পর বাসায় গেছি। বাসায় যে যখন রাত হয়েছে, তো আমার একটা অভ্যাস হলো যে আমি ঘুমানোর আগে অলওয়েজ গান শুনি। তো আমি গানটা অন কইরা আমি ঘুমানোর প্রিপারেশন নিয়েছি। যখন আমার ঘুমটা চোখটা লাগছে, যখন আমি চোখটা হঠাৎ করে খুলি, দেখি আমি দরজার চাবি নিয়ে দরজার সামনে দাঁড়ায় আছি। তখন আমি একটু ঘাবড়ে গেছি যে আমি এখানে আসলাম কেন। তো জিনিসটা আমি নর্মাল নিয়ে আমি আবার ব্যাক করে রুমে যাই। রুমে যাওয়ার পর আবারও সেম, আমি গানটা অন করে আমি আবারও ঘুমিয়ে যাই। কিন্তু আবার যখন চোখটা খুলি, সেম ভাবে দেখি আমি চাবি নিয়ে দরজার সামনে দাঁড়ায় আছি। এবার আমার মনে একটু ভয় কাজ করতেছে যে আমি এখানে কেন বারবার আসতেছি। এবার একটু আস্তে আস্তে করে আবার রুমে গেলাম। এবার আমি ঘুমাই না, আমি জাস্ট মোবাইলটা হাতে নিয়ে ফেসবুকে স্ক্রল করতেছিলাম। তো অনেক ঘুম আসছে, তো চোখ লেগে যায় না, এমন ভাবে আমার চোখ একটু লাগছে। তো আবার যখন আমি চোখটা খুলছি, দেখি আবার মোবাইল হাতে সহ চাবি নিয়ে আমি দরজার সামনে দাঁড়ায় আছি। এবার জিনিসটা আমার কাছে অনেক একটু ভয় ভীতির মতো কাজ করতেছে যে আমি বারবার এখানে কেন আসতেছি, একটু ভয় ভয় কাজ করতেছে। তখন আমি ভাবতেছি, যখন এখানে আসছি, আমি তো আমার দরজার পাশে বারান্দা, আমি বারান্দায় একটু দেখি জিনিসটা কি হইতেছে। তো আমি সাহস কইরা দরজার পাশে বারান্দায় গিয়ে আমি যখন একটু উকি মারছি, দেখি আমার সাথে যে 3টা ফ্রেন্ড ছিল, ওই 3টা ফ্রেন্ড উল্টা দিকে ফিরা দাঁড়ায় আছে। বা রাত ছিল প্রায় আপনার 2:30 প্লাস বাজতেছে এমন। তো আমার ফ্রেন্ড থেকে আসার কথা না। তো জিনিসটা আমি দেখে বুঝতে পারছি যে না, এটা অন্য কিছু। আমি জাস্ট ব্যাক করে বাসায় আইসা, রুমে আইসা জাস্ট আমি আর ঘুমাই না রাতে। আমি সারা রাতে সজাগ ছিলাম। তুমি তো রুমে ছিলা, ঘুম জি জি থেকে চাবি নিয়ে উঠছো, গানটা চালু করছো, ঘুমাই গেছো, চাবি নিয়ে উঠছো, জি দরজা জি বন্ধ। জি জি। এরপরে কি হলো? এই তো যখন আমি তৃতীয়বার আসছি দরজার সামনে, মানে আমি আবার মানে নিজের কাছে একটু ভয় ফিল করতেছি, কারণ আমি কেন বারবার দরজার সামনে আসতেছি। তো আমি একটু দেখি, আমার দরজার সাথে বারান্দা ছিল, আমি দেখি উকি দিয়ে কি, তো রাত বাজে 2:30টার উপরে। মানে যখন বারান্দা আমি, দিয়ে তুমি উকি দিয়ে তুমি বাইরে দেখতেছো, তোমার বাসাটা হ্যাঁ হ্যাঁ, কয়তলা? আমাদের বাসায় সিঙ্গেল একটালাই, আমাদের দরজার পাশে বারান্দা, আচ্ছা, দরজার পাশে বারান্দা, ওকে ঠিক আছে, দেন যে কন্টিনিউ। সামনে রাস্তা। তো আমি বারান্দাতে আপনার উকি দিছি। উকি দেওয়ার পর আমি যা দেখলাম যে আমার ওইখানে যে ফ্রেন্ডরা ছিল, ওই বাগানে আমার যে ক্লোজ ফ্রেন্ড 3জন, এই 3জন ফ্রেন্ড উল্টা দিকে ফিরে দাঁড়ায় আছে। তো জিনিসটা আমার বুঝতে বাকি ছিল না, যে কারণ এত রাতে ওরা যদি আসতো আমাকে অবশ্যই আমাকে নক দিত বা কিছু করতো। তো আমি জিনিসটা বুঝতে পারছি যে এটা অন্য একটা কিছু। তো আমি রুমে ব্যাক করে আসি, ওই রাতে আমার ঘুমাই নাই। তারপর সকাল হলো, আমি সবাইকে ডাক দিছি, সেম একবার সেম ডেট সেম রাতে 3জনের সাথে একই ঘটনা ঘটছে। ওকে ওকে। মানে আমরা যে গেছি, যে মামা এমন হয়েছে, মানে আমি কি বলবো, ওরাই বলতেছে যে এমন এমন হয়েছে, মানে সেম ঘটনা হয়েছে। তারপর আমাদের একটা পরিচিত হুজুর ছিল, আমরা ওই হুজুরের সাথে কথা বলি, কাহিনীটা সব শেয়ার করি। তখন বললো যে তোমাদের ওই বিড়ালটাকে করা উচিত ছিল না, হয়তো কোনো একটা কিছু ছিল, তোমরা এখানে আড্ডা দিও না। যেহেতু কিছু করে নাই, তারপর থেকে ভাই আমরা ওইখানে আড্ডা দিই না। এই আর কি ভাই, এটা একটা ফার্স্ট, গত বছরে। এই যে ঘটনাটা ঘটছে, এটার কোনো সাইড এফেক্ট হয়েছিল পরে আর? না না, পরে আমরা যখন হুজুর দেখাইছিলাম, যেহেতু আমি বলছি আমাদের কোনো ক্ষতি হয় নাই, যেহেতু কোনো ক্ষতি করে নাই, তোমরা এখানে আসা দরকার নেই, তারপর থেকে ভাই আমরা এখানে আর বাগানে যাই নাই। হ্যাঁ, ওটা কি বাগান ছিল? হ্যাঁ, এটা বাগান ছিল, এটা বাগান আর কি। মানে যেখানে তোমরা আড্ডা দিতা, সেটা কি কোনো গাছের নিচে? হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো গাছ, বাগান বুঝেন না ভাই, অনেক বড় বড় গাছ, সেটা তো বুঝছি, অনেক সারি সারি। specific গাছটার নাম জানা দরটা একটু খুব দরকার ছিল। সবগুলো মেগুনি গাছ ভাইয়া। মেহগনি? হ্যাঁ হ্যাঁ, মেগুনি, সব পুরোটা বাগান মেহগুনি গাছ। আচ্ছা। আর বাঁশমরা ছিল এই, আর সাইডে একটা পুকুর ছিল। কারণ একটা বিড়াল তোমাদের এসে সাবধান করতে চাইছে, বাট তোমরা সাবধান হও নাই,
আসলে আমাদের ভুলটা ছিল কোথায়, আসলে যখন আমরা আজানটা পড়ছে বিড়ালটা কিন্তু আসছে, আমরা জাস্ট ফাইজলাম করে এটাকে আমরা দুষ্টাইম করতেছিলাম, কিন্তু যাইতেছে না, এটা এক দৃষ্টিতে আমার দিকে তাকায় ছিল। তো আচ্ছা। আমি একটা ফাইজলামি করে আপনাকে ঢিল মারছিলাম, কিন্তু আমার গায়ে মারার কোনো ইচ্ছা ছিল না, কোনোভাবে গায়ে লাগা যায়, লাগার পরে স্টিল দাঁড়ায় ছিল, যাই নাই। ইনডাইরেক্টলি অ্যাটাক করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার আমাদের বাসা তো আবার, আমার বাবা কিন্তু হুজুর, আমার বাবা আমাদের বাসাটা আপনার করা বন্ধ করা। এই জন্য হয়তো তোমাদেরকে কোনো ক্ষতি করে নাই, বাট সাইড এফেক্ট হয় নাই। বাট যদি জিনিসটা মানে আরো কোনো ডেঞ্জারাস হইতো তাহলে হয়তো বা হ্যাঁ, কিছু হ্যাঁ, একটা ঘটতেও পারতো। পারতো, জি ভাইয়া। তারপরে হুজুর দেখানোর পরে বলছে তোমরা এখানে যাওয়ার দরকার নেই, যেহেতু কোনো কিছু করে নাই তোমরা এখানে আর যাইও না। তারপর থেকে আমরা এখানে আর আড্ডা দিই নাই। আরো অনেক আছে, যদি বলেন বলতে পারি। আচ্ছা, আরেকটা আমরা শুনি। একটা শর্ট, একটা ছোট একটা ঘটনা বলি। বলো, ছোটই বলো। এটা আমি কখনো জিন দেখি নাই, তবে জিনিসটা কি ছিল আমি জিনিসটা জানি না, আমি আপনাকে বলি। হ্যাঁ, এটা এই বছরেই, আমার তখন 6 সেমিস্টার ফাইনাল চলে, ডিপ্লোমাতে যারা পড়ে অবশ্যই বুঝবে। 6 সেমিস্টার ফাইনাল ছিল, তো আমি প্রায় 11টার মধ্যে পড়তেছিলাম। পড়ার পর আমার আর ভালো লাগতেছিল না, আমি একটু বাইরে যাই। আমরা ওই বাগান থেকে আসার পরে স্কুল মাঠে আড্ডা দিতাম, ওইখানে আমরা সবসময় আড্ডা দিতাম। আমি ভাবছি হয়তো কেউ থাকবে ওইখানে। যাওয়ার পরে দেখি স্কুল মাঠ একবারে খালি, আমি নর্মাল। তারপরে আমি একটু সামনে আগাইলাম, আগানোর পরে দেখি আমার মেজো একটা ভাই আছে, আমার আপন ভাই, মেজো ভাই এই রাস্তা দিয়ে ক্রস করতেছে। তো যেহেতু এত রাতে বাইরে না বললে হয়তো কোনো বকা দিতে পারে, দেখে আমি একটু দৌড় দিয়ে একটু পাশ কাটে একটু লুকিয়ে গেছিলাম। একটু পাশ কাটে আমাদের স্কুলটা ওইখানে, আমি স্কুলের নামটা নিতেছি না, স্কুলটা ওইখানে খুব সবাই চিনে, মানে এক নামে বললে সবাই চিনে, জায়গাটা একটু সমস্যা। আমরাও ছেলে মানুষ, স্বাভাবিক ভয় এত পাই না, এত ভয়টা কাজ করে না। তো দেখেছি আমার ভাই দিকে ক্রস করতেছে, তো আমি জিনিসটা দেখে আমি লুকে স্কুলে একটা কোণা আছে, এটা এই স্কুলটাতে ক্লাস হয় না, এই ভবনটাতে ক্লাস হয় না, পরিত্যক্ত। তো আমি যখন ব্যাক করবো এরকম টাইমে আমার পিছনে একটা সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম বলে। আমি জায়গা থমকে পিছনে ফিরছি, বিশ্বাস করবেন ভাইয়া, আমি জাস্ট ওর পায়ের দিকে তাকাতে পারতেছি, আমি উপরে উঠতে পারতেছি না। একটা লম্বা আবরণ, একটা জুব্বা পরা অবস্থায়, জুব্বাটা পর অনেক আলো, আমি উপরের দিকে তাকাতে পারতেছি না। আমাকে সালাম দিছে, আমিও দিছি, ওয়ালাইকুম আসসালাম। বলতেছে যে আপনারা কি এখানে আড্ডা দেন বা কোনো কাজ করেন? আমি কই না ভাই, আমাদের এখানে কিছু করি না। তো বলে এখানে অনেকে আসে, এখানে অনেক খারাপ কাজ করে, মানে এখানে স্মোক করে, অনেকে নেশা করে, এটার পরিত্যক্ত। তো আপনি প্লিজ বলে দিবেন এখানে যাতে কেউ কোনো প্রকার খারাপ কাজ না করে, জায়গাটা যাতে পরিষ্কার রাখে, আমরা এখানে নামাজ পড়ি। আমি উপরের দিকে তাকাতে পারতেছিলাম না, আমি বহুত চেষ্টা করছি আমি উপরে দেখবো, কিন্তু আমি ভাই একবার তাকাতে পারতেছিলাম না। আমি জাস্ট ওনার সাথে হ্যাঁ হ্যাঁ করছি, জি জি এরকম জি জি করতেছি। তারপর বলছে ঠিক আছে আপনি এবার আসুন, আপনি পিছনে তাকাবেন না। আমি ভাই সোজা যে গেছি, একবারে এক সোজাতে বাসার দিকে। পরে আমার মনে হইলো আমার মেজো ভাই তো আমার বাসায় নেই, আমার মেজো ভাই গেছিল শ্বশুর বাড়িতে। তাহলে আমি কাকে দেখলাম? এটা কি কোনো পরিকল্পনা ছিল? এটা এই জিনিসটা আমার মাথায় এখনো ঘুরতেছে। কিন্তু আমি আমার মেজো ভাইকে দেখছি যে রাস্তার পাশে চাইতেছে, তো আমি ওনাকে দেখে আমি কিন্তু দৌড়টা দিছি, আপনার দৌড় দিয়ে ওই স্কুলের পরিত্যক্ত ভবনটার কাছে গেছিলাম। তারপর থেকে ভাই এই ঘটনা যখন আমি সবাইকে বলছি, ভাই বিশ্বাস করবেন এখন পর্যন্ত কেউ এই ভবনটার কাছে গিয়ে একবার নোংরা করে না, একবার নিট এন্ড ক্লিন। আমি যখন এই ঘটনা সবাইকে বলছি। গুড, এটা ভালো কথা। যেহেতু এই ঘটনা তোমার, এই ধরনের ঘটনা তোমার সাথে ঘটার অনেকগুলো রিজন থাকতে পারে, তার ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট রিজন হচ্ছে গিয়ে তোমার বাবা কবিরাজ। তো সেই সূত্রে কবিরাজ না ভাইয়া, কবিরাজ না, আমার ওর হুজুর। কবিরাজ হুজুর তফাৎ আছে অনেক। হ্যাঁ সরি, আমি রং। কবিরাজ হুজুর আসলে তফাৎ আছে। তো তোমার বাবা হুজুর মানুষকে উপকার তো করে, তাই না? ঢুকায় এগুলো তো করে। জি জি, কারণ আপনি দেখেন জিনিসগুলো চিন্তা করেন, আমার ভাইয়ের কোন মানে একটা ভেজ ধরে বলতে পারেন এরকম ধরে আমাকে সিস্টেম করে এখানে নিয়ে গেছে। আমার কিন্তু চাইলে ভাই পারতো কোন একটা কিছু করতে, কারণ কেউ ছিল না। একটা গ্রামে স্কুল মাঠ, আপনার মনে হয় কেউ থাকবে? কোন একটা উসিলার মাধ্যমে আমি ওইখানে নিয়ে জাস্ট আমাকে মেসেজটা দিয়ে দিছে যে তুমি এটা সবাইকে বইলা দাও। আমি তো তারপর এই কাজটা করছি, সবাইকে জানাইছি, এখন পর্যন্ত এখানে একবারে নিট এন্ড ক্লিন। ভালো লাগলো, দুইটা ঘটনায় ভালো লাগলো। আপাতত আমাদের কাছে দুইটা ঘটনাই থাকুক, তো দেখা যাক কি হয়, আগের আল্লাহ ভরসা।